তোমায় বলেছিলাম না আমি শিকার করব, এগুলাই হচ্ছে আমাদের মৃগ শিকার। লখাই দেখলে তো দেখ, তুই একবার ভালো করে চিনি দেখ, আমি যদি মামি মা হই। মামি মারে ছড়া তোর রে, আমার মামিমা। আজ যদি আমার সত্যিকারের মামিমা হতো, ও যে কেন বসে দিলে আমাদেরকে ছেড়ে দাও না, বেলা গগনে উঠে গেছে। দেখো দাসী, এদিকে এসো, তুমি না খুবই ভালো। হ্যাঁ 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 গো সত্যি। ফাটছড়া তুই হাত দিস না তো, আমার তুই হাত দিলে আমার গাটা শিরে উঠছে একেবারে। দেখো দাসী, হ্যাঁ বলো। তোমাকে আমি ছেড়ে দেবো, তোমাদেরকে দুজনকেই ছেড়ে দেবো। হ্যাঁ তাই তুমি একটু বুঝিয়ে বলো তোমার রানীমাকে হ্যাঁ। আমার মনের সম্পন্ন করতে। হাত ছড়াই একলা পের হয় জানো, হ্যাঁ ও তাই তোমরা আমাদের অভিশাপ করছো। লখাই লখাই নাও, অভিশাপ করিনি। তাই নাকি? এরকম করলে এরকম হয়। ও যে শিগগিরীরা ওদের সাথে বড় নাহি ও যে চুরি করে নেব যদি মেলায় দিন পরে এসেছি, একটু স্নান করবো খোলা মেলা জায়গাতে, ভালো করে কচলে টচলে ঝাঁকাশ হয়ে যাবো। ইমা সাবানও তো এনেছি, রানীমা সাবানও এনেছি, থামো। এই যে দেখো সাবান এনেছি। দাসী, হ্যাঁ এই যে সাবান, এই যে সাবান হলো রানীমা। দাসী এই সাবানের নাম কি? এই সাবানের নাম হলো অক্ষয় কোম্পানি হাম হাম সাবান। ও তাই? হ্যাঁ ওই ওই মনে গিয়ে দেখছি না দোকান আছে, বলছে দাসিরে তুই বলি স্নান করতে যাবি নাকি, তুই একটা সাবান দিচ্ছি দেখছিস, এই সাবানটা যদি তুই মাখিস না একবার মাখবি তো চকচক হয়ে যাবে, যেদিকে যাবি সেদিকে গেলেস লাগবে ও একেবারে। তাই? হ্যাঁ তাই তুমি সাবান মাখছো তাই না? আর দারুণ স্যান্ড বলে রে সব দাসি, যেদিকে যাবি না সেদিকে গম গমিয়ে যাবে স্যান্ড। এইভাবে বলেছিল? হ্যাঁ বেশ। মাকে গবরা গবরা স্যান্ড একেবারে, কত সুন্দর স্যান্ড মাগ। রানীমা আমি একটু মেখে আজকে চকচক হয়ে তারপরে বাড়ি যাব, দেখি কখন চকচক। দাসী ওই মোলা সাবান দিয়েছে না আরো কিছু দিয়েছে রানীমা? কেন দাসী, কি হয়েছে? রক্ত বেড়ে গেছে। ওই দোকানদার না তোমাকে ঠকিয়েছি দাসী। ঠকিয়েছে না? হ্যাঁ। ওই মোরাকে থামো দেখছি। এই তো এখানে থাক, ভিজবে, এরপরে আসবো তখন আমি ঘুষবো। মা বেশ, এবার তুমি স্নান করে নাও। চুলটাও ছেড়ে নি, ফের হয় না। এই দাসী, এইটা আবার কি করছো? এরকম করছি তো গোল হয় না। দাসী ভালো করে করো, তাহলে হবে। দেখো গোল হয়ে, দেখছো গোল হয়ে গেল কেমন করে? ও তাই? হ্যাঁ হ্যাঁ দাসী বলো রানীমা। এটা তুমি ঠিক করলে বলো তো? কেন? স্নান করলে আর চুলের মধ্যে হাত তো কেন দিলে? ও তুমি জানো না রানীমা, আমাকে মা বলেছে হারিমা তুই যখন স্নান করতে যাবি তোর তো মেঘ বরণে কেশ, স্নান টিনান করে মারে একটু থুতু দিয়ে দিবি, এঠো করে দিবি, নইলে যে যত পায়ে পাড়ার ছেলে পেলে আছে না সব তোর পিছা লেগে যাবে রে মা। তুই কোনোদিন চুল ছেড়ে এরকম করে আসিস না, একটু থুতু দিয়ে দিবি। তাই? হ্যাঁ বেশ, তোমার হয়েছে? হয়েছে। এবার তাহলে আমি স্নান করে নিই। ঠিক আছে, বালতিনে জল দিলি নিয়ে নাও।
নিয়ে হয়ে নিয়েছি। গেছে? হ্যাঁ আরে ও বন্ধু এসো। দাসী ও ও হয়ে একবার গেছে। স্নান করে চলো আমি তো মনে হচ্ছে হ্যাংড়ে দিয়েছি একেবারে। চলো দাসী চলো রানীমা। চলো তাহলে। হ্যাঁ ওই দেখা যায় মনার ভাগে, কাছে আমার বাড়ি রে, পাগল করলো আমারে। সোনার বাংলা, পাগল ভাবনারে। ও দাসী, মা আমার হাতের দাঁড়াও দাসী। কি হলো? দাসী, আসো তো। আমার শাড়ি আছে না কাটা আটকে গেছে। কাঁটা আটকে গেছে? হ্যাঁ খুলে দাও তো। ওটা আবার কোন ঢঙ্গের কাঁটা? আমার শাড়ির আঁচলে লাগলো না, আর তোমার শাড়ির আঁচলে লেগে গেল। হ্যাঁ দাসী। ওরকম ওরকম কাঁটাটাকে মুখে লাথি মারার মন করে। দাসী, কাটার মুখে লাত মারলে হ্যাঁ। কাটা তোমার পায়ে ফুটবে। ইয়ে মাগে, ঠিকই বলেছ। পেয়ে গেলে কথা বলছি না, বলো তো। সত্যি দাসী। কই গো? আচলে আঁচলে? ওই রানীমা পালিয়ে আসো। দাসী, ধাম্বা ধাম্বা চোখ মুখ আছে, এত বারকা বারকা কান আছে, চোখ আছে ধাম্বা ধাম্বা চোখ। দাঁড়াও দাসী। হ্যাঁ তুমি কি পাগল হয়ে গেছি নাকি বলো তো? সত্যি বলছি না। এই দাঁড়াও, কাটার কি চোখ মুখ হয় বলো? হ্যাঁ এত বড় বড় ধাম্বা ধাম্বা চোখ, আর আর কান হলো এত বারকা বারকা কান, আর আর দাঁত হলো মনে হচ্ছে দাঁতটা ভালোই লাগলো হীরার মতো। এই দাসী, হ্যাঁ। তুমি হয়তো সত্যি পাগল হয়ে গেছো। না সত্যি বলছি, কাটার চোখ মুখ দাঁত কিছু হয় না। কিছু হয় না। হ্যাঁ। মাকে একবার ঘুরে দেখো। এই কি দেখছো দাসী? ওটা ফেটে। এই দাসী, হ্যাঁ এরা কারা দাসী? আমাদের পথ কেন আটকেছে তুমি জিজ্ঞেস করো তো। আরে ভয় পাচ্ছ কেন? হেই, আমি হানটাই ভয় করি, বলো দেখলে ভালো লাগে। হ্যাঁ? আচ্ছা আচ্ছা তোমরা তোমরা আবার কোন দেশের কাঁটা গো? এই আমরা কাটা কেন? ও, তোমরা তোমরা কারা গো? আমরা কারা? হ্যাঁ বলো তোমরা কি? ও তোমরা কে? না আমরা কারা না ভেড়া। তুমি আবার ডিজে কারা নাকি গো? এই ছড়ার স্বভাব খারাপ আছে, যেখানে সেখানে বুঝি কামড়িয়ে নিবে এরকম মনে হচ্ছে। এই যে দেখো, বলো তুমি। তার আগে বলো তোমার সঙ্গে কে রয়েছে? ওই যে আমার রানীমা রয়েছে। আর তুমি? আমি আমি রানীমার দাসী। দাসী। হ্যাঁ দেখো দাসী, বলো। বাড়ি হয়েছে চম্পাইনগর, পিতা চন্দ্রমতি সদাগর, তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীধর। আরে ছড়া লোক না, এই লক্ষ্য নয়। আমি তোকে এত লেল কোথায় কেন রে? কেন বাহ। মারছিস? পা দিয়ে কি হয়েছে? পা দিয়ে কি হয়েছে? অত ছোট দেখেছিলাম, ওটাই বলছি। এরকম করে দেখাইতে হবে? এরকম হাত দিয়ে দেখাইতে পারবে? কোমরে লাগছে ভাই রে। বাহ। বলো তুমি এতটুকু ছিলে, হ্যাঁ। এখন তুমি বড় হয়েছে। হ্যাঁ তো মানুষ তো ধীরে ধীরে বড়ই হয়। এই লোক না। এই আবার লক্ষ্মণ লক্ষ্মীধর। ও, দেখো তো বুঝি ওই লক্ষিন্দর। হ্যাঁ। আমরা একটা মুরগা মানুষ। মুরগা মানুষ? তাহলে? মুরগা মানুষ কাকে বলে আবার? আমরা কিছু জানি না, ওই জন্য আমার ওদেরকে মূর্খ বলে। ও দেখো তো আমার হ্যাচকা ফ্যাচকা কথা কেন পারেছে গো? বলছি যে হলো, তাহলে তুমি এই কি দেখছো? তোমরা এরকম করে এখানে দাঁড়িয়ে আছো কেন? ও আমরা কেন এসেছি? হ্যাঁ। তোমার রানীমাকে জিজ্ঞাসা করো, তোমার রানীমা সবই জানে। রানীমা জানে? হ্যাঁ শুনো শুনো। হানটাই তোমাকে খালি বলেছি রানীমা। হ্যাঁ বলো দাসী। তুমি কেন ডেকেছো গো? পাকা কলা খেতে নাকি? দাসী চুপ করো, আমি দেখেছি। তুমি তাকে চিনতে পেয়েছো? আমাদের ওই ছড়া লোক না, কি বললো? লক্ষ্মীধর, হ্যাঁ, আমার ভাগ্নে ঠাকুর। আচ্ছা লক্ষাই, বল তো বাবা বল, আমার পথ কেন আটকে
বলেছিস বাবা রে? সত্যি বলেছো। আজ এই তোমাদের কথা বলে আমি কেন রয়েছি ভালো ফাট ছড়িয়ে কেন রয়েছি জানো? কেন বলে বাবা? তাই আমি বলছি তুমি কর্ণপাঠ করেছো কেমন? বেশ আজ তোমাদের কথা বলতে কেন এসেছি? বল। ও তোমার হে দাসী ওই আবার হর শীত বলি শুনো শুনো ওহে সুন্দরী বচন ওই যে কাছে এসে পাশে বসে আমার কাছে এসে পাশে বসে লখাই আমাদের তো ছেড়ে দে বাবা রে। আজ তোমাদের কাছে ছেড়ে দেবো। হ্যাঁ লখাই, আজ আমার কাছে এসে পাশে বসে এই যতবার চাটছে আমাকে চাটে চাটে মনে হয় ক্ষয় করে দেবে। তাই নাকি বলছো? দেখো বন্ধু, তোমায় বলেছিলাম না আমি স্বীকার করবো, এগুলো হচ্ছে আমাদের মৃগ শিকার। তাই নাকি? লখাই হ্যাঁ, বলো। দেখলে তো দেখ, তুই একবার ভালো করে চেয়ে দেখ, আমি যদি মামি মা হই লখাই। আমি মারে ছড়া তোর রে। আমার মামিমা হ্যাঁ। আজ যদি আমার সত্যিকারের মামিমা হতো, ও যে কেন বসে উড়ো দিলে শোনো যে পথ ছাড়ো পথ ছাড়ো নদীর মালা। আবার ভাগ্য করে ছেড়ে দেখে আমি তোর মামিমা। শোনো শোনো শোন শুনে থাক। আরে ছড়া, এটা তোর মামি মারে কেন ওরকম হাল করছে? থামো থামো। আর আমি যে তোর কাকিমা। লখাই ঠাকুমা, আমার ঠাকুমা। হ্যাঁ, তাই তুই কি বলে জানিস? ও যে হস্তে ধরি পায়ে ধরি ছেড়ে দেও আমারে। বলি না ছাড়িব না ছাড়িব পথ দেখো। লখাই আজ আমার মনে আসতে পূর্ণ করো। না লখাই না, ওই যে মামি মাঝে ভাই লখাই মায়ের সমান। ও যে মামি রঙে হার বাড়ালে চোখ এগুলা হাস্তের কথা, এগুলা না হাস্তের এরে কথা। হাসি হাসতে নয় শাস্ত্রে। ও শাস্ত্রের কথা। হ্যাঁ, আরো কি আছে বলে দিতে হবে তাই না? হ্যাঁ ঠিক ওই যে মামির গায়ে হাত বাড়ালে অষ্ট বেধি যে ছেড়ে দে রে ছেড়ে দে রে ছেড়ে দে আমারে।
পালে পালিয়ে যাচ্ছ কেন? আরে দেখেন ও জালে টানাটানি করে দেবো মরা থাম না এরকম এরকম দেখেন এখানে খামচেছে জানো বন্ধু তারা আমাদের কি বলছে, অভিশাপ করছে। এই আমাদেরকে ছেড়ে দাও না, বেলা গগনে উঠে গেছে। দেখো দাসী, এদিকে এসো, তুমি না খুবই ভালো। হ্যাঁ 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 গো সত্যি। ফাটছনা তুই হাত দিস না তো, আমার তুই হাত দিলে আমার গাটা শিরে উঠছে একেবারে। দেখো দাসী, হ্যাঁ বলো। তোমাকে আমি ছেড়ে দেবো, তোমাদেরকে দুজনকেই ছেড়ে দেবো। হ্যাঁ তাই তুমি একটু বুঝিয়ে বলো তোমার রানীমাকে হ্যাঁ। আমার মনে সম্পন্ন করতে। হাত ছড়াইয়ে একলাপের হয় কেন? হ্যাঁ ও তাই তোমরা আমাদের অভিশাপ করছো। লক্ষাই না লক্ষাই না, অভিশাপ করিনি। তাই নাকি? এরকম করলে এরকম হয়। ও যে শিগগিরিরা অভিশাপে গরু নাহি ও যে চুরি করে নেব যদি বন্ধু এই, পাঁচি, কথাই বলে সোজা আঙুলে ঘি না আসলে হ্যাঁ আঙুলটা একটু বেঁকা করতে দেখা হয়। করলে পরে ঘি আসবে চলে আসবে বন্ধু। ঠিক বলেছো বলো সুন্দরী আমার মনে সম্পূর্ণ করবে কিনা বলো। লক্ষাই না লক্ষাই না, তোমার মনে আসে তুমি কিন্তু পারবো না লক্ষাই। না আমাদেরকে ছেড়ে দাও না গো, ছাড়বো গো আমাকে ভালো লাগে না, ছেড়ে দাও না গো। এই তুমি চার হয়ে কাছে যাবে যাবে। আর দেখছো না মামির গায়ে হাত দিলে ঠুটা হয়ে যাবে। তুমি একটু যেইটা এসেছে পড়া। দেখো দেখো এই দেশি, এখানে চেটে চেটে একদম জ্বলিয়ে দিলে মোরা কবনা। তুমি একটু তোমার অনেকে বুঝিয়ে বলো না, হ্যাঁ আমার মনে আসছে পূর্ণ করতে। ওই রানীমা দাসী ওকে মেরে ভূত করে চলে চলো, চলো না বাড়ি যাবো। দাসী একটা বড় দেখে ইট কাল দাও তো আমাকে। ওই মোরা আমি একটা ইট কাল ছেড়ে দিব না, চোখ মুখ বসে স্ক্রিন টাচ মোবাইল হয়ে যাবে। বলো সুন্দরী আমার মনে সম্পূর্ণ করবে কিনা বলো। না লক্ষাই না, তবে এর পরিণাম কি হতে পারে জানো? কি হবে লক্ষাই? ছিরি বোমা আলো এসো কিশোর ইয়ে মোরা ছিঁড়ে দিলাম। এই চুল নিয়ে কি করবে? চুল ছিঁড়ে কি করবি রে মোরা, চুল ছিঁড়ে কি করবি? এটা আমি একটা মাদুলি তৈরি করে আর গলায় টেনে রেখে হ্যাঁ তুমি তাবিজ বানাবে? হ্যাঁ হ্যাঁ কথা মনে থাকবে। তুই চুল ছিঁড়ে তাবিজ বানিয়ে নে, যা। বলো সুন্দরী আমার মনে আমার সম্পূর্ণ এত বড় বড় না লক্ষাই না, তবে এর পরিণাম কি হবে জানো? কি হবে আবার লক্ষাই? ছিরি বোমা আলো আলো কিশোর আমার ছিরি বসা নীলঞ্চ কিশোর মোরা এ তো জান লিলবো চিনিস তুই, ওই রানীমা ফাইন করে মেরেছি। ও বন্ধু বন্ধু ওঠো ওঠো বন্ধু ওঠো। আর বন্ধু ভয় পালাচ্ছ কেন বন্ধু? এমনি কি ভয় করছি, যেমনি শাড়ির অঞ্চলটা ছিঁড়লাম আর ঝাটাম করে ধরে আর পাটাম করে ফেলে দিল আমাকে। আর তুমি ডিজে হয়ে তুমি এই শব্দটা তুমি সহ্য করতে পারছো না? আরে ওর সাথে আমি শক্তিতে পাইলে তো আচ্ছা তোমার বুকে তোমাকে ফেলে দিল, তোমার বুকে উঠে গেল, উঠে গেল, আর কি করে? এরকম লাফাচ্ছে, আর তুমি কি করছো? আমি দেখছি ও তোমার বুকে চড়ে লাফাচ্ছে আর তুমি দেখছো? কি করবো। আমি ছোট ছেলে না উঠতে পারলে কি করবো। ও তুমি উঠতেই পারছো না। বলো সুন্দরী লক্ষাই
এখনো বুঝিয়ে বলছি আমার মনে সুপূর্ণ করো। না লক্ষাই না, পারবো না লক্ষাই। এর পরিণাম কি হতে পারে জানো? কি হবে লক্ষাই? ওই যে কারি বোকা এরো বলো বিগেশ্বর ওই যে কারি লঙ্কা বলো বিগেশ্বর সব জল ফেলে কলসটা দাও, জল খাবো। জল খাবে? এই কলেজের মধ্যে কিন্তু জল নেই। জল খাওয়ার যদি তোমার ইচ্ছা থাকে আমার বন্ধুর কাছে যাও। আমার কাছে আছে, আমার কাছে জল আছে। দিয়ে দাও তো ও বন্ধু। ছোটা বালতি দাও। জল খাবে? হ্যাঁ, হ্যাঁ? আমার টাইম কলে জল আছে, টাইমে বাড়ি ছোটা, আমি কলসের জল খাবো। এই কলেজ যদি তুমি নিতে চাও তোমার রানীমাকে বলো আমার মনে আশা পূর্ণ করতে। তোমার টাইমে জল আসতে আসতে আমি মরে যাবো, আগে দাও না। তোমার রানীকে বলো। হ্যাঁ, তা কি হয় গো বলো? কেন হবে না গো? ওগুলো তুমি ঢঙ্গের কথা বলছো, ওগুলা বলো তো। তোমার রানীমাকে কি বলো আমার মনে আশা পূর্ণ করতে। হাই তেরিকা, এমনি বর্ষা টর্ষা কাল। আর তুমি আমার বন্ধুর মনে আশা পূর্ণ করো। হ্যাঁ? তুমি আমার বন্ধুর মনে আশা পূর্ণ করো। ইয়ে, ওই মোলা, ওই মোলা আমার জান হালাকান্ত করে দেবো, যেখানে সেখানে কামড়ে কামড়ে। বলো সুন্দরীর মনে আশা পূর্ণ করবে কিনা? না লক্ষাই না, কি হবে জানো? কি হবে ওই যে লক্ষাই? ভাঙি বোকা এরো বলো বিগেশ্বর বন্ধু, ও বন্ধু, তাদের আমরা সবকিছু করেছি, এবার জোর করে ধরে আমাদের মনে আশা পূর্ণ করে আমরা ফিরে যাবো আমাদের নিজের গৃহে। এসো 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 আমি তো গেছি। আমাকে ছোট থামো থামো। এই শোনো শোনো, এতে আছে, আমাকে ফটো তুলো। এই দাঁড়াও দাঁড়াও, মাকে কত সুন্দর ছবি তো। ওরা সব ভেঙে টেঙে একাকার করে দিল। দাসী, বলো রানীমা, দাসী, সব সর্বনাশ হয়ে গেল। সত্যি দাসী, সব সর্বনাশ হয়ে গেল। তো এই লজ্জার মুখ আমি দেখা কি করি? চলো চলো, আমার ওই মোট চলে বসে চম্পক নগরে ওই সনেকের রানী বেটা পশি কেমন কর্ম শিখতে পারেনি। চলো দাসী। ঠিক বলেছ, দেখি মাকে, ওই পাঁঠা পুষেছে না, লাল পাঁঠা না কালো পাঁঠা, দেখি চলো চলো, ওর মার কাছে চলো তো, আমরা কিছু লালিশ বলবো। কি বাবা, আজ পুত্র লক্ষ্মীন্দর তার বন্ধুর সঙ্গে খেলতে গেছে, কিন্তু এখনো বাড়ি ফিরে আসলো না কেন? দেখি আমি একটু বিশ্রাম করে দেখি না কেন। দাসী, আর কত দূর বলো তো? ওই রানীমা, দাসী, এই তো চলে এসেছি দাসী। চলে এসেছি। হ্যাঁ, এটাই বাড়ি। এটাই বাড়ি? হ্যাঁ দাসী। ওই বাড়িতে আছো? ওই বাড়িতে আছো? এই এভাবে ডাকে তাহলে বলো কি ননদের বাড়িতে কেউ আছো? ও ওরকম করে? হ্যাঁ। ও ননদি বল, ওই রানীমা বাড়িতে আছো? ওই রানীমা, বাইরে ওই রানীমা বাড়িতে আছো? ঠিক আছে, আমি দরজাটা খুলে দিই। ওই ওই রানীমা বাড়িতে আছো? ডাক্তারিকা বলো তো, এরকম করে দরজা খুলে, হ্যাঁ ঢঙ্গের আরে মধ্যে। দাসী, হ্যাঁ, তুই পড়ে গেলে? পড়ে গেলাম। আমি জানি তুমি দরজার কাছে সেটে আছো।
আমি এরকম করে ধাক্কা দিচ্ছি, বাড়িতে কেউ আছো আর চোখা খুলে দিয়েছে, চোখ মুখ ভাঙবে না। চলো 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 বাড়ি চলো, বাড়ি চলো, কোথায়? বাড়িতে চলো। তুমি ভিতরে যাও, একটা বরণ ডালা সজ্জিত করে নিয়ে এসো। কেন? বাড়িতে বৌমা এসেছে। বৌমা? হ্যাঁ, আরে কার বৌমা? বৌমা এসেছে ঘরে। শাশুড়ি মা সাবধান এখন, বুঝতে পারছো? দাঁড়াও। দাসী, শাশুড়ি মা, এ কি বলছো ননদি? বৌদি হঠাৎ করে দাসী হ্যাঁ, এ আবার বৌদিকে তুমি সঙ্গে নিয়েছে আর বলছো তোমার বৌদি না, এটা তোমার বৌমা। বৌমা বুঝতে পেরেছো ননদি? হ্যাঁ। আজ থেকে আমায় বৌদি বলবি না, আমায় বলবি বৌমা। চুপ করো, এ কি কথা শোনালে এই বৌদি? কথা শোনালাম কেন? এই কথা বলতে তোমার মুখে দ্বিধা বোধ এলো না? চুপ করো, আমার মুখে যাবত আসবে। বলতে পারো তোমার ছেলে লক্ষ্মীধর আজ সকালে কোথায় গেছিল? আমার পুত্র তার বন্ধুকে নিয়ে কোথাও খেলতে গেছে। তার বন্ধু দুটা পাখা আছে, দুটা একটা কালো আর একটা লাইট ধরে। কি বলছো দাসী? হ্যাঁ, আরে তারা দুই বন্ধু, তারা ও, দুই তারা বন্ধু দুই- খেলতে গেছে। খেলতে গেছে হ্যাঁ। না কি করতে গেছে? তবে তুমি শোনো, আরে তোমাকে বলছি কেমন কি বলেছে? কি করেছে জানো? কি করেছে বলো? ও কি না নহদি একই তোমার ছেলের ব্যবহার, ও কি ও যে গিয়েছিলাম সাগরে, সেই কিবার সবই নাহি একই তোমার ছেলের ছিল সাদিত আওলাইল আমার মাথায় এসে সখী ননদি একই তোমার ছেলের ব্যবহার, ভাঙিল কাম কেন পরশ, ধরে নিল আমার জাতির গুণ সখী ননদি একই তোমার ছেলের ব্যবহার, বৌদি, পেয়েছো ননদি? তোমরা যা বলছো আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? এই চন্দ্রসূর্যের গায়ে যদি কলঙ্ক থাকে, এক বিন্দু কলঙ্ক এই লক্ষ্মীন্দরের গায়ে, চুপ করো ননদি। আমি বিশ্বাস করি না বৌদি। দাসী, এহরে করবো আর পুত্র লক্ষ্মীন্দর করতে পারে। বিশ্বাস করছি না তাই না? তবে আসল করে খুলে বলতে হবে।
ঠিক বলেছো। ও যে কুচে দিল চন্দ্র বিশ্বাস হচ্ছে? হ্যাঁ জানো রানীমা, আরে হয়তো যদি আমার ব্যথা আজ তাদের কথা পাঠাবো। এবার তো বিশ্বাস হচ্ছে? বৌদি আমি একটি কথা বলতে চাই, সত্যিকারে যদি পুত্র লক্ষেন্দ্র অন্যায় করে থাকে তুমি জেনে নাও সে আমার পুত্র না তোমার পুত্র, নিজের সন্তান বলে তাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? হ্যাঁ ননদি বলতে পারো আমি লক্ষেন্দ্রকে ক্ষমা করে দেব, কিন্তু আমার সাথে যে ব্যবহার করেছে কোন পাড়া প্রতিবেশীর সাথে করলে পারতো তোমার ছেলে লক্ষেন্দ্রকে ক্ষমা করে দিতে বলো? বৌদি এই জন্যই তো আমি বলছি আমার পুত্র না তোমার পুত্র, তাকে তুমি ক্ষমা করে দাও। আর এই কলঙ্কের কথা তোমরা আর কাউকে বলো না। ঠিক আছে রানীমা, তাই হবে। শুনো রানীমা, দেখো এক কাজ করো, তাইলে আমরা ক্ষমা করে দিলাম। হ্যাঁ তবে 1 সপ্তাহের মধ্যে ছেলের বিয়ে, না 1 সপ্তাহ দেরি হয়ে যাবে বুঝি, 7 দিনের মধ্যে বিয়ে দাও। দাসী হ্যাঁ। 1 সপ্তাহ আর 7 দিন একই হলো, বুঝতে পেরেছো? ওই একই না? 1 সপ্তাহের মধ্যে ছেলে বিবাহ দিবে, আর বিবাহ না দিলে ছেলের মা আমি দর্শন করে দেবে। তুমি কি কথা আমাকে শোনালে? কথাটা যেন মনে থাকে না। এই 7 দিনের ভিতরে যদি পুত্র লক্ষেন্দ্রায় বিয়ে না দিতে পারি, ঠাকুর আমি বরাবর দর্শন করবো। কি কথা বৌদি আমায় বলে গেল, তাই তো সত্যি এই কথা আমার স্বামীকে জানাতে হবে, না হলে লক্ষেন্দ্র আমাকে বিয়ে দিতে হবে। পুত্র লক্ষেন্দ্র বলতে পারে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়ে গেছে ঠাকুর। একই সনিকা তো আজ আবার প্রাসাদে ঘটেছে কি এমনই অঘটন, যার কারণে প্রাসাদে গণিত চলিছে তুমি ক্রন্দ। আর আমার বৌদি আমাদের এই পবিত্র প্রাসাদে এসেছিল কিসের কারণে সনিকা? আজ পুত্র লক্ষেন্দ্র তার মামার সঙ্গে অন্যায় ব্যবহার করেছে নাকি সরোবরে, তাই তো পুত্র লক্ষেন্দ্র ভেবে আমাদেরকে বলতে পারেনি, আঙ্কার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে। আর বৌদিকে বলেছে, বৌদি তোমার সঙ্গে যে অনেক ব্যবহার করেছে তুমি পড়া পড়ছে কাউকে আর দয়া করে বলো না। তাই তো বলে গেছে। তুমি কি বলছো সনিকা? 1 সপ্তাহের মধ্যে লক্ষিন্দরকে বিয়ে দিতে হবে, তাহলে প্রত্যেক নগরে নগরে গিয়ে বলে দিবে লক্ষিন্দর পারিবারিক কথা। সনিকা এ তুমি কি বলছো সনিকা? আজ শেষ পর্যন্ত পত্তলাখায় এই মানব সরোবরে গিয়ে তার মামি মাকে করেছে হর। সনিকা এ কথা যদি চম্পকে নগরের সমস্ত প্রজাবর্গ জানতে পারে, তাহলে এই চাঁদ সদাগরের উঁচু মাথায় পবিত্র চম্পকে নগরে শুধু ফুলের চাঁদ হয়ে যাবে। আপনার আর দেরি না করে মন্ত্রী মশাইকে ডেকে দাও, তার কাছে পরামর্শ নিয়ে পুত্র লক্ষিন্দরের বিয়ের ব্যবস্থা করো। সত্যি বলেছো সনিকা, পত্তলাখায় আমি দেব বিবাহ, তথাপি চাঁদ সদাগরের উঁচু মাথা এই চম্পকে নগর হতে দেবে না নিচু সনিকা। যাও সনিকা, আমি এই মুহূর্তে মন্ত্রী মহাশয়কে ডেকে তাকে সঙ্গে করে নিয়ে যাত্রা করিব পুত্র লক্ষিন্দরের জন্য পাত্রী অন্বেষণ করিবার তরে। বেশ, কোথায় কোথায় মন্ত্রী মহাশয়? নমস্কার সদাগর মশাই।
বলুন, মনের আবেগ খুলে বলুন। মন্ত্রী মহাশয়, বলুন। পুত্র লক্ষ্মীন্দরের হস্তে তুলে দিয়েছিলাম একখানা মাত্র স্বর্ণ বাটুল। ভেবেছিলাম এই পুত্র লক্ষায় হয়তো স্বর্ণ বাটুল নিয়ে খেলতে খেলতে বিবাহের কথা যাবে ভুলে, কিন্তু ওই স্বর্ণ বাটুল পেয়েও যে পুত্র লক্ষায় আছে বিবাহের কথা ভুলে যায়নি মন্ত্রী মহাশয়। তবে কি করিস? আসে স্বর্ণ বাটুল পে কি করেছে জানেন মন্ত্রী মহাশয়? ওই স্বর্ণ বাটুল নিয়ে খেলতে খেলতে মানব সরোবরে গিয়ে সে যে তার মাকে করেছে হরণ। অসম্ভব, অসম্ভব সদাগর মশাই। আজ লক্ষিন্দর এহেন কর্ম করেছে। আপনি না বিচারপতি, যদি কোনো প্রজার ছেলে এহেন অন্যায় করতো তাহলে আপনি শাস্তি দিতেন। তবে তা না করে লক্ষিন্দর যখন বিবাহের জন্য উন্মাদ হয়েছে, আর বিলম্ব না করে আমরা এই মুহূর্তে এই পাত্রী অন্বেষণে। সত্যি বলেছেন মন্ত্রী মহাশয়। আরে বিলম্ব না করে এই মুহূর্তে পুত্র লক্ষিন্দরের করতে আমি বিবাহের আয়োজন। ওগো মন্ত্রী মহাশয়, এমনই একখানা পাত্রী খুঁজে বের করতে হবে যে পাত্রী হারাইলে খুঁজিতে পারে, মরিলে জীবদান করিতে পারে, তাই না? শুনুন সদাগর মশাই, বলুন। এর আগেও আপনি ছয়টি পুত্রের বিবাহ দিয়েছেন। হ্যাঁ, তবে কোন পুত্রবধূকে আমরা পরীক্ষা করে নেই না। আমরা লক্ষিন্দরের বিবাহ দেব, কিন্তু আমরা সতী পরীক্ষা করে নেব। সত্যি? তবে কি করে পরীক্ষা করব? বলুন। এই অষ্টগন্ডা লৌহ দণ্ডল তৈরি করে নিয়ে যাব। বাহ, যদি রন্ধন করে দিতে পারে তাহলে আমরা তাকে পুত্রবধূ রূপে বরণ করব। সত্যি বলেছেন। তাই নয়, শুধু কি লৌহ গলায় নাই, তার সঙ্গে ওই ভিজা উনুনে ভিজা পাতিলে আর এক মুষ্টি কুশ দিয়ে জারণ করে রন্ধন করে। বাহ, উত্তম প্রস্তাব আপনার। বেশ, আপনি আপনার ওই আরাধ্য দেবতাকে আপনি শরণাগত হন, আর আমি এই মুহূর্তে কর্মকারের গৃহ হইতে অষ্টগন্ডা লৌহ দণ্ডল তৈরি করে নিয়ে আমি অতি সত্বরে আপনার সঙ্গে। বেশ মন্ত্রী মহাশয়, আসি। সর্বাগ্রে আমি একটিবার আমার এই আরাধ্য দেবী মহামায়া চণ্ডী এবং আমার সে আরাধ্য দেবতা দেবাদিদেব ভোলা মহেশ্বরের নাম স্মরণ করি। অতঃপর ধীরে ধীরে আমরা যাত্রা করিব পাত্র অন্বেষণ করিবার তরে। আয় হবে। বেশ। ওম পিতা सर्ग पिता धर्म पिता ही परमंताप पितोरि कृतिमा पन्ने प्रियंते सर्व देवताय नमो नमः। आखंड मंडलाकारं भक्तं जन चराचरं तादपदं दर्शितं जन तस्मै श्री गुरुवे नमः। सनकाय सोक्षुरुन मिलितं जन तस्मै श्री गुरुवे नमः नमः। ओम ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरं गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः नमः। कृष्ण करुणा सिंधु दीनबन्धु कामदपते कपीश कपिका कान्त राधा कान्त नमस्तुते। कांचकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो सद्गुरु वैष्णवेभ्यो नमो नमः। ओम धरतंग महा
संग राज कबरनी मन सरु सुंदर तंग संग रत्न करल बजरंग पुरुष दीग बड़ भीति हस्तंग प्रसन्न भक्तासिनन समस्ता पुष्प ममोय वक्र चीतिक वासनं ईश्वरंग विश्वबीजं नीकिल वयहरंग पंच भक्तंग त्रिनेत्रं ओम नमस्ते वीरवाक्य नमस्ते देव चतुषे नमो पिनाक हस्त वस्त्र हस्तावय नमो नमो त्रिसहस्र दंत पशंग शिपद नमो त्रिलोकनाथनग भूतनग पतये नमो बनेश्वर नरका नमो तारनग भोला सागर और प्रबंध धारक जलधारा दरिद्र दुःखहराय नमः शिवाय संताय कर्णित हे तवे निवेदामि चक्कलं संगति परमेश्वरं नमस्य महादेवं लोकं परमेश्वरं ओम समपूर्ण कामना कामपूरा মন্ত্রী মহাশয় তবে এবার চলো আমরা পাত্র অন্বেষণ করিবার তরে সর্বাগ্রে ধীরে ধীরে ওই পূর্ব নগরী অভিমুখে যাত্রা করি গ্রহণ হ্যালো চলুন এই মুহূর্তে আমরা পূর্ব নগরী গমন করি বেশ কেননা শুভ লগ্নে শুভ যাত্রায় যাত্রিত হয়ে আমরা পূর্ব আবাসে আজ পূর্ব নগরী গমন করব হ্যাঁ মন্ত্রী মহাশয় আর দেখো দেখো চাঁদ সাধু কি কর্ম করিল ওরে না গাই মন্ত্রী সঙ্গে লয়ে সাধু গমন ও কি যাই সাধু আজ পাত্রী অন্বেষণ হে